যেই দিন রান্না বাড়া না থাকে আমরা কিন্তু বরাবরের মতো ভাবি যে যাক আজকে একটু রিল্যাক্সে থাকা যাবে, একটু রেস্ট করা যাবে। এইটাই মনে হয় আমাদের সব থেকে ভুল, কারণ যেদিন রান্না বাড়া না থাকে সেদিন কোথায় থেকে যেন এত এত কাজ উড়ে এসে জুড়ে বসে আল্লাহ ভালো জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমার তেমন একটা রান্না বাড়া নাই, ফ্রিজে প্রায় 2-3 রকমের সবজি রান্না করা আছে, ভাজি আছে, মাছ আছে, মানে একটু একটু করে অনেক রকমের তরকারি জমে গেছে। তো চিন্তা করলাম যে আজকে ওইগুলো দিয়ে চালিয়ে দিব, কোনো রান্না বাড়াই করব না। রান্না বাড়া নাই এই কথাটা চিন্তা করলে কিন্তু অনেক বেশি খুশি লাগে যে যাক আজকে একটু রিল্যাক্স থাকা যাবে, বাট এইটা কিন্তু কখনোই পসিবল না। এই যে নাস্তা খাওয়ার পর চিন্তা করলাম আজকে যেহেতু রান্না বাড়া নাই, বিকালবেলা রুটি বানাতে হবে, তো বিকালবেলার কাজটা এখনই করে রাখি, মানে রুটিটা এখনই বানিয়ে রাখি, কারণ এখন বিকাল বা সন্ধ্যা হলে না এই ধরনের কাজগুলো করতেই মন চায় না, কেমন যেন একটা অলসতা লাগে, তাই না? রুটি তো বানিয়ে নিয়েছি, কিন্তু এখন ঘরের যে কোনায় দেখতেছি সেই কোনায় আমি শুধু কাজ দেখতেছি, ধুলাবালি দেখতেছি। ওই যে আজকে আমার রান্না বাড়া নাই সেই জন্যই ফ্রিজের উপরে যে ট্রান্সপারেন্ট যে পেপারটা ছিল সেটা কালকেই ধুয়ে দিয়েছি। আজকে এই যে ক্লিনজার দিয়ে পুরো ফ্রিজটা খুব ভালো করে মুছে নিয়েছি। এইটাই না, আমার বাসায় কিন্তু 2টা ফ্রিজ, 2টাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখন এই যে এগুলো কিন্তু সবগুলো আমি কালকে ওয়াশ করে দিয়েছিলাম। এইটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আমার বাসায় ওয়াশরুমের উপরে যে ছোট একটা স্টোরেজ আছে ওইটাতে একটু প্রবলেম হয়েছিল, ওইটা ক্লিন করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে, ঠিক করা হয়েছে। তো পুরা বাসায় কিন্তু ধুলাবালি দিয়ে ভরে গেছে, তো যার কারণে এগুলো ওয়াশ করে দিয়েছিলাম। আজকে গুছিয়ে নিচ্ছি, আজকে অনেকটা মোছামুছির কাজ বাকি আছে, তো চিন্তা করলাম সেগুলো করে ফেলি। আর আমার রান্নাঘরের জিনিসপত্র একটু বেশি হয়ে গেছে, 2টা র‍্যাক, সেখানে থালা বাটি দিয়ে একেবারে ভরপুর, সেখানে এই যে পাতিলগুলো রাখার পর্যন্ত জায়গা নাই, যার কারণে এগুলোকে আমার ডাইনিং রুমে রাখতে হয়। ফিল্টার নিচে এই 2টা থাক আছে, এখানে আমি জায়গা করে নিয়েছি। আরো কিছু পাতিল যেগুলো আমি ভিডিওর সময় ব্যবহার করি। ডাইনিং এ আমার যে ক্যাবিনেটটা আছে সেখানে কিছু রেখেছি, কিছু খাটের তলে রেখেছি। এই একটা অবস্থা, কিনবো না করে বারবারই কিন্তু হাড়ি পাতিল কিনাই হয়। তো যাই হোক, আমি পুরো ঘরটা ক্লিন করে নিয়েছি, ক্লিন করে মানে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, ফার্নিচার গুলো মুছে নিয়েছি, আজকে ঘরটাও মুছে নিয়েছি। আজকে কিন্তু রান্না বাড়া নাই, তারপর কাজ করতে করতে আমার এখন প্রায় 3টা বেজে গিয়েছে। রান্না বাড়া থাকলে তো 2টার মধ্যে শেষ হয়ে যায়। এই হলো আমার অবস্থা। আমি যে বললাম রান্না বাড়া যেদিন না থাকে সেদিন কিন্তু কাজ আরো বেড়ে যায়। যাই হোক, এখন বিকালের জন্য একটু নাস্তা বানিয়ে নিব। বিকালে আর সকালে কি নাস্তা বানাবো এটা নিয়ে কিন্তু আমি অনেক বেশি টেনশনে থাকি। তো আমার আপু আমাকে বলেছিল যে ছিটা পিঠা বা হাতে ঝাড়া দিয়ে যে পিঠা বানাই ওইটা বানাবি, ওইটা খেতে অনেক বেশি মজা লাগে আর তাড়াতাড়িও হয়ে যায়। তো আমার আপুর থেকে শুনে চিন্তা করলাম আজকে আমিও বানাই। এর আগে কখনো আমি এই পিঠাটা বানাই নাই, তবে আমার আপুর কাছে অনেকবার খেয়েছি। তো আমি আবার একটু প্র্যাকটিস করতেছিলাম যে এইভাবে দিব। অনেক আপুদেরকে দেখি যে এইভাবে দেয়, খুব সুন্দর হয়, মানে ঘোরানোটা খুব সুন্দর হয়, ওনাদের হাত থেকে না খুব সুন্দর করে পড়ে। বাট আমার হাত থেকে ফোটা ফোটা করে পড়তেছিল, যেখানে পড়তেছিল সেখানে বেশি পড়তেছিল, এইরকমই হচ্ছিল। এই যে দেখেন, দেখতে কিন্তু তেমন একটা সুন্দর হচ্ছিল না, বাট খেতে কিন্তু টেস্ট একই রকম ছিল, একেবারে সফট ছিল। এই রুটিগুলা কিন্তু, এই ছিটা পিঠাগুলা কিন্তু অনেকটা সময় পর্যন্ত সফট থাকে আর কি, আর খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমার জামাই আমাকে একটা বোতল ফুটা করে দিয়েছিল, সেখানেও একই অবস্থা, কোথাও চিকন পড়ে, কোথাও মোটা পড়ে। দেখতে সুন্দর হয় নাই, তবে খেতে কিন্তু ভালোই হয়েছে, একেবারে আমার আপুর যেমন হয় তেমনই হয়েছে। আমার আপু সুন্দর করে গোল গোল করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে, আমি দিতে পারিনি। তবে আমার আপুর ঝটপট এই নাস্তাটা আমার বানাতে বেশ কষ্টই হয়েছে, মানে ভেজাল মনে হয়েছে, হাতে পড়তেছিল না, আবার বোতল ফুটা করছি। এইভাবে সেইভাবে এই যে ছিটা পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আমরা তো এগুলোকে ছিটা পিঠা বলি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। ফ্রিজে কিছু মুরগির মাংস আছে, ওগুলোর জন্যই এই পিঠাটা বানালাম। মুরগির মাংস ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগবে। যাই হোক, এই যে পিঠা রেডি, পিঠা খেয়ে নিব আর তোমাদের কাছ থেকে বিদায় নিব। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।